পার্বতীপুর আইসায় আমার আশা পুরাইছে ভাই গো, পার্বতীপুরের সৌন্দর্য আমায় মুগ্ধ কইরাছে। বাংলাদেশের উত্তরের প্রাণকেন্দ্র পার্বতীপুর একটা এমন রেল স্টেশন যেখানে প্রতিদিন হাজার মানুষের পদচারণ। আমি আজ এসেছি এই ঐতিহাসিক পার্বতীপুর রেল জংশন ঘুরতে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কিছু মুহূর্ত, কিছু ইতিহাস। পার্বতীপুর রেল স্টেশন বাংলাদেশের অন্যতম পুরাতন রেল জংশন। এই স্টেশনটির ইতিহাস শুরু হয় ব্রিটিশ আমলে 1878 সালের দিকে। তখন ভারতীয় উপমহাদেশের উত্তরবঙ্গে রেল যোগাযোগ তৈরি করা হচ্ছিল, আর পার্বতীপুর ছিল সিল্ক রোডের মতো একটা গুরুত্বপূর্ণ পথ। এখান থেকে অনেক দিকেই ট্রেন চলে, যেমন দিনাজপুর, সৈয়দপুর, রংপুর, রাজশাহী, খুলনা, এমনকি চট্টগ্রাম পর্যন্ত। স্টেশনে ঢুকতেই চোখে পড়ে লম্বা প্ল্যাটফর্ম, পুরনো ডিজাইনের ভবন আর নানা রকম ট্রেনের শব্দ। ছোট ছোট দোকানগুলোতে মানুষ চা, বিস্কুট, পেঁয়াজু, জিলেপি খাচ্ছে। স্টেশনের এক কোণে কিছু যাত্রী চুপচাপ বসে আছে, আবার কোথাও হকারদের হাঁক ডাক। ট্রেন আসলেই মুহূর্তের মধ্যে জমে ওঠে চারপাশ, কারো চোখে আনন্দ আর কারো চোখে বিদায়ের বিষাদ। এই ছোট্ট স্টেশন যেন মানুষের জীবনে এক চলন্ত নাট্যমঞ্চ। পার্বতীপুর জংশনে প্রতিদিন চলে প্রায় 50টির বেশি ট্রেন। এক ট্রেনে যাচ্ছে রাজশাহী, অন্যটা সৈয়দপুর, আবার খুলনা বা ঢাকাগামী আন্তনগর ট্রেনও আছে। এই পার্বতীপুর এসে আমাকে অনেক ভালো লেগেছে, কারণ এখানকার মানুষজন অনেক ভালো। আর আমার সাথে আছে রাজু ভাই। রাজু ভাই, কিছু বলেন। সবাই কেমন আছেন? সত্যি আমি এখানে এসে খুবই আনন্দিত, কারণ এখানকার লোকেরা সত্যি খুবই ভালো এবং সবাই অনেক সুন্দর ব্যবহার করে। তবে এখানকার একটা জিনিস আমার খুবই খারাপ লাগলো, সেটা হলো যে এখানকার স্টেশনের যে মাইকটা আছে, সে মাইকটা একেবারে কে বলতেছে, একটা পাগল বলতেছে না একটা ভালো মানের বলতেছে, আমি কোনোভাবেই বুঝতে পারতেছি না। কানকে এমনভাবে করা লাগতেছে, কানকে খাড়া করা লাগতেছে, তবু বোঝা যাচ্ছে না। দেখেন কি বলতেছে, শোনা যাচ্ছে না। ধন্যবাদ। এই স্টেশন থেকে কেবল মানুষ না, মালবাহী ট্রেনও চলে, যা দেশের বিভিন্ন শিল্প অঞ্চলে পণ্য পৌঁছে দেয়। বাস্তবিক অর্থেই এটি দেশের রেল যোগাযোগে এক গুরুত্বপূর্ণ নোড। এই স্টেশনে এসে যেন সময় থেমে যায়। পুরনো দিনের সেই ট্রেনের বাঁশি, দাদুর মুখে শোনা রেল কাহিনী, সব মিলে এক অন্যরকম অনুভূতি। যারা রেল ভালোবাসে বা ইতিহাস পছন্দ করে, তাদের জন্য পার্বতীপুর রেল স্টেশন হতে পারে এক আবেগঘন গন্তব্য। এই জায়গাটা যেন প্রতিটা ইট, প্রতিটা বাঁশি বয়ে বেড়াচ্ছে ইতিহাস আর মানুষের গল্প। এটা ছিল আমার পার্বতীপুর রেল স্টেশন ভ্রমণের ছোট্ট গল্প। তোমার কেমন লাগলো জানাও কমেন্টে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। নতুন ভ্রমণের গল্প নিয়ে আবার আসবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। আমি হাবিবুর রহমান রুবেল।